আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে $30,000 পুরস্কার, ইরানের সেনাপ্রধানের বড় ঘোষণা। ইরানে ব্যস্ত ট্রাম্প, ফাঁকা মাঠে চীনের গোল। যুদ্ধের পরও ইরানের বিমান প্রতিরক্ষা সরঞ্জামের 85% অক্ষত, দাবি করে যা বলল আইআরজিসি। ইরান সত্যিকার অর্থে রাজনৈতিক সামাজিকভাবে যুদ্ধে জিতেছে, বললেন ইরানের পার্লামেন্টের স্পিকার। যুদ্ধের মধ্যেই নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান। ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি। আপনার পা ভেঙে দেবে আমাদের সেনারা, ট্রাম্পকে বললেন ইরানের সেনাপ্রধান। ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, মূল্য দিচ্ছি আমরা, ক্ষুব্ধ উপসাগরীয় মিত্ররা। ককরোচ স্বেচ্ছাসেবকের বাবা হত্যায় প্রতিবাদে ঝড়, খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যে কোনো মার্কিন সেনা সদস্যকে আটক বা হত্যা করতে পারলে $30,000 পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাপ্রধান আমির হাতামি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ওয়ানা নিউজ এজেন্সি। আমির হাতামি বলেন, কোন ইরানি নাগরিক একজন মার্কিন সেনা সদস্যকে আটক বা হত্যা করতে পারলে তাকে $30,000 পুরস্কার দেওয়া হবে। এই অর্থ ইরানের জনগণের পক্ষ থেকে দেয়া হবে বলেও জানান তিনি। এদিকে এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার ঘোষণার কথা জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা। গত 15 মে ইরানের জ্যেষ্ঠ আইন প্রণেতা ইব্রাহিম আজিজি জানিয়েছিলেন, দেশটির পার্লামেন্টে প্রস্তাবিত একটি ব্যবস্থায় ট্রাম্পকে হত্যার জন্য 50 মিলিয়ন ইউরো পুরস্কারের কথা বলা হয়েছে। নতুন এই ঘোষণার ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তেহরানে ব্যস্ত ট্রাম্প, আর সেই সুযোগেই যেন এশিয়ায় ফাঁকা মাঠে গোল দিচ্ছে চীন। ইরান যুদ্ধের চাপ সামলাতে প্রশান্ত মহাসাগর থেকে সরে যাচ্ছে শেষ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। গন্তব্য মধ্যপ্রাচ্য, কাজ দীর্ঘদিন সমুদ্রে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে প্রতিস্থাপন করা। লিঙ্কনের মিশন গত মে মাসে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ইরান যুদ্ধের সময় বাড়ায় ক্লান্ত মার্কিন নাবিক। দেখা দিয়েছে সরবরাহ সংকট ও মনস্তাত্ত্বিক চাপ। একই সময়ে এশিয়ায় তৈরি হচ্ছে মার্কিন সামরিক শূন্যতা। জর্জ ওয়াশিংটন সরে গেলে পশ্চিম প্রশান্ত মহাসাগরে সাময়িকভাবে কোনো মার্কিন ক্যারিয়ার থাকছে না। এই শূন্য সামরিক উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও চীনের জন্য কৌশলগত সুযোগ তৈরি করে দিতে পারে। এতে বার্তা একটাই, আমেরিকা কি সত্যিই এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? ইতিমধ্যেই স্কারবোরো শোলের কাছে সামরিক মহড়া চালিয়েছে চীন। এই এলাকায় চীন ও ফিলিপাইন দুই দেশেরই দাবি রয়েছে। ফিলিপাইন আবার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। অন্যদিকে জাপান ও চীনের সঙ্গে একাধিক সামুদ্রিক ও ভূখণ্ডগত বিরোধে জড়িত। সম্প্রতি জাপানের একটি দ্বীপের কাছে চীনা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার লাইভ ফায়ার মহড়াও চালিয়েছে। অর্থাৎ একদিকে ইরান, অন্যদিকে দক্ষিণ চীন সাগর, আর অন্যদিকে জাপান। এই তিনটি জায়গায় আমেরিকার সামরিক মনোযোগ কিভাবে ভাগ হবে সেটাই এখন বড় প্রশ্ন। এদিকে ট্রাম্পের উপর চাপ আরও বাড়ছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড প্রায় 11 মাসের দীর্ঘ মিশন শেষে ফিরেছে। এর মধ্যেই জাহাজের অগ্নিকাণ্ড ও নাবিকদের থাকার সংকট দেখা দিয়েছে। আর লিঙ্কন সমুদ্রে কাটিয়েছে 240 দিনেরও বেশি সময়। অর্থাৎ যুদ্ধ শুধু নয়, মানুষ ও যুদ্ধ জাহাজ দুটোর উপরই চাপ বাড়ছে। তাহলে কি চীনের জন্য সত্যিই নতুন দরজা খুলে গেল? এখনই বলা যাবে না যে বেইজিং বড় কোনো পদক্ষেপ নেবে, তবে তারা সুযোগকে দেখছে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ট্রাম্পের চোখ ইরানে, মার্কিন ক্যারিয়ার মধ্যপ্রাচ্যে, আর এশিয়ার মিত্রদের উদ্বেগ বাড়ছে। চীন কি তবে ফাঁকা মাঠে শক্তি দেখানোর সুযোগ পেয়ে গেল? প্রশ্ন এখন একটাই, ইরানকে চাপে ফেলতে গিয়ে ট্রাম্প কি এশিয়ায় চীনের জন্য জায়গা ছেড়ে দিচ্ছেন? কারণ যুদ্ধের আগুন হয়তো মধ্যপ্রাচ্যে, কিন্তু তার কৌশলগত ধাক্কা পৌঁছে যাচ্ছে সুদূর এশিয়া পর্যন্ত।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধের সময় তাদের বিমান প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতার 85%-এরও বেশি অক্ষত ছিল। ফার্স্ট নিউজ এজেন্সির প্রকাশ করা একটি তথ্যচিত্রে দেয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, ইরানের সামরিক উৎপাদন অবকাঠামোয় হামলা হয়েছে, তারপরও ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন ও সরবরাহের হার সংঘাতের আগের সময়ের তুলনায় কমেনি। তিনি বলেন, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের বড় একটি অংশ বাহিনীর নিজস্ব স্বনির্ভরতা সংস্থা উৎপাদন করে। তার দাবি, যুদ্ধের পর কিছু কিছু ক্ষেত্রে উৎপাদন আরো বেড়েছে। ওই কর্মকর্তা আরো বলেন, ইরানের বর্তমানে কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ যুদ্ধ শুরুর সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান রাজনৈতিক ও সামরিকভাবে জয় পেয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিভাভ। রোববার সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ হলো কাপুসূচিত যুদ্ধ, যেটির বিরুদ্ধে ইরানের জনগণ সাহসিকতা, পৌরুষদীপ্তভাবে এবং আন্তরিকতার সাথে লড়াই করেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধের 9টি লক্ষ্য ঠিক করেছিল, যার একটিও তারা অর্জন করতে পারেনি। টানা 40 দিন যুদ্ধ করার পর যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে 2 মাসের একটি যুদ্ধবিরতি চুক্তি করে, যেটি ইসলামাবাদ সমঝোতা স্মারক হিসেবে পরিচিতি পায়। বাঘের গালিভাভ বলেছেন, এই চুক্তি ইরানের জন্য সম্মান ও বিজয়ের দলিল, যা ইরানের সক্ষমতাকে কূটনীতির মাধ্যমে আরো শক্তিশালী করেছে। তিনি বলেন, এটির অর্থ এই নয় যে আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছি। এটির অর্থ হলো তারা আমাদের উপর হামলা চালিয়েছিল 9টি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, যার তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে একাধিকবার ঘোষণাও করেছে, কিন্তু তারা কোনো দিক দিয়েই একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি। যুদ্ধের মধ্যেই নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান বলে জানিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক কর্মকর্তা। নতুন কাঠামোর আওতায় কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষণ এবং যুদ্ধ কৌশলে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। রোববার ফার্স্ট নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রামাণ্যচিত্রে ওই কর্মকর্তা এসব তথ্য জানান। তিনি বলেন, আগের যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে আকাশ প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠন করা হয়েছে। এর মাধ্যমে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে নতুন পদ্ধতির দিকে এগিয়েছে ইরান। ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী নতুন কাঠামোর আওতায় যুদ্ধ কৌশল, সরঞ্জাম ও কারিগরি কার্যপ্রণালীতে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে কিভাবে তথ্য সংগ্রহ ও আদান প্রদান করা হবে তাতেও পরিবর্তন করা হয়েছে। তিনি জানান, এসব পরিবর্তনের ফলে সংঘাত চলাকালে ইরান তার আরো বেশি ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখতে সক্ষম হয়েছে। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। পরে 17 জুন দুই দেশ একটি চুক্তিতে সই করে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করে। তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে পরে আলোচনা স্থবির হয়ে পড়ে। 8 থেকে 24 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সামরিক হামলা পাল্টা হামলা হয়। এই সময় যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে ইরান, জর্ডান, বাহরাইন ও কুয়েত সহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করে। ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের একটি গোপন পরিকল্পনার গোয়েন্দা তথ্য হাতে এসেছে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার দাবি অনুযায়ী তুরস্কের বন্দর ব্যবহার করে ওই অস্ত্র ইউক্রেনে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এই খবরের পর তীব্র অসন্তোষ প্রকাশ করে ওয়াশিংটন ও আঙ্কারার কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, গোয়েন্দা সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর উদ্যোগ নিয়েছে। এসব অস্ত্র প্রথমে তুরস্কের বন্দরে পৌঁছাবে, সেখান থেকে পরে ইউক্রেনে পাঠানো হবে। জাকারোভা সতর্ক করে বলেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়েছে। যদি সন্তোষজনক জবাব না আসে, তাহলে ওয়াশিংটন ও আঙ্কারার সঙ্গে মস্কোর কূটনৈতিক সম্পর্কে গুরুতর ক্ষতি হতে পারে। 4 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে
ভুগছিল কিয়েভ। এজন্য ক্ষেপণাস্ত্র সহায়তা চেয়ে সম্প্রতি ওয়াশিংটনে গিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইউক্রেনকে আর অস্ত্র সহায়তা দেয়া হবে না। তুরস্ক বিভিন্ন সময় বলে এসেছে তারা এমন কোনো পদক্ষেপ নেবে না যা যুদ্ধকে আরো উস্কে দেয়। এদিকে গত কয়েকদিন ধরে রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সামারা প্রদেশে টানা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ওই অঞ্চলে রয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমসের স্থাপনা। শনিবার এক্সে এক বার্তায় জেলেনস্কি দাবি করেন রোসকসমসের স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে এবং এতে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আপনার পা ভেঙে দেবে আমাদের সেনারা, ট্রাম্পকে বললেন ইরানের সেনাপ্রধান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হরমুজ নিয়ে সতর্ক করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন হরমুজ নিয়ে ট্রাম্প ইরানকে যে তুচ্ছ তাচ্ছিল্য করেন সেটি একটি ভুল। তিনি সতর্কতা দিয়ে বলেন হরমুজ পাহারায় তাদের যে সেনারা আছে তারা এতটাই তৎপর যে সুযোগ পেলে প্রেসিডেন্ট ট্রাম্পের পাও ভেঙে দেবে তারা। রোববার বার্তা সংস্থা IRIB-কে তিনি বলেন এসব মন্তব্য নিয়ে ঠাট্টা মশকরা করা মস্ত বড় ভুল, কারণ এটি ইরান আর হরমুজ পাহারায় এমন রক্ষকরা আছে তারা আপনার পা ভেঙে দেবে। তিনি দাবি করেন মার্কিন সেনাদের আরব উপসাগর, ওমান সাগর এবং হরমুজ প্রণালী থেকে বিতাড়িত করা হয়েছে এবং তাদের আর ওখানে প্রবেশের সুযোগ দেয়া হয়নি। এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আর কখনো আগের অবস্থায় ফিরতে দেয়া হবে না বলেও জানিয়েছেন মেজর জেনারেল হাতামি। তিনি বলেছেন ইরান এটি কখনো মেনে নেবে না। ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের কূটনৈতিক অবসান ঘটাতে ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের প্রতি উপসাগরীয় মিত্রদের মধ্যে অসন্তোষ বাড়ছে। মার্কিন গণমাধ্যমের বরাতে আনাদোলু এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দ্য ওয়াশিংটন পোস্টকে একজন উপসাগরীয় কর্মকর্তা বলেন ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছেন আর আমরা তার মূল্য দিচ্ছি। তিনি আরো বলেন ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালানোর পর থেকে যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আরব ও পশ্চিমা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে কয়েক মাসের সংঘাত এবং ইরান ও তার মদতপুষ্ট বাহিনীর অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইন ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান সমালোচক হয়ে উঠেছে। প্রতিবেদন অনুসারে কিছু উপসাগরীয় রাষ্ট্র ইতিমধ্যেই দেশগুলোর ভূখণ্ডে মার্কিন সামরিক স্থাপনা রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে এই অঞ্চলের একজন পশ্চিমা কূটনীতিক সতর্ক করে বলেছেন যে এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের প্রতি মনোভাবের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নির্দেশ করে না। তিনি বলেন ইরানের সঙ্গে যুদ্ধের আগেও মার্কিন বাহিনীকে খুব একটা উৎসাহের সঙ্গে স্বাগত জানায়নি দেশগুলো। কূটনীতিকটি বলেন এটা ছিল অনেকটা এক প্রয়োজনীয় মন্দ বিষয় আর এখন এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই অস্বস্তি এমন এক সময় দেখা দিয়েছে যখন ট্রাম্প কূটনৈতিক আলোচনায় অগ্রগতির কথা বলে ইরানের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের হুমকি দিয়েও পরে তা থেকে সরে এসেছেন। অথচ ওয়াশিংটন ও তেহরান এখনো এই সংঘাতের অবসানে কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি। অন্যদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই মূল্যায়ন প্রত্যাখ্যান করে বলেছেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটন তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে। এর পাশাপাশি ট্রাম্পের সঙ্গে সকল উপসাগরীয় অংশীদারদের সঙ্গে অসাধারণ সম্পর্ক রয়েছে। পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের পরিস্থিতি পরিদর্শনকে কেন্দ্র করে হামলার ঘটনায় ককরোচ জনতা পার্টির এক স্বেচ্ছাসেবকের বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ককরোচ জনতা পার্টি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন আমাদের চুপ করানোর বা ভয় দেখানো যাবে না, আমরা উন্নত স্কুলের জন্য লড়াই চালিয়ে যাব। সিজেপি আব্দুল ও তার পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমরা তার বাবার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমাদের সিজেপি দল বাংলায় যাবে এবং নিশ্চিত করবে যে আব্দুল ও তার পরিবার যেন ন্যায় বিচার পায়। দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাসও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন আমরা আব্দুলের জন্য খুবই উদ্বিগ্ন। তার বাবা বিজেপির গুন্ডাদের হাতে মারা গেছেন। তার অপরাধ কি ছিল? সে তার স্থানীয় সরকারি স্কুলের একটি সামাজিক নিরীক্ষা করার পরিকল্পনা করেছিল। আব্দুল পুরো সিজেপি পরিবার এখন
তোমার সাথে আছে। ওই গুন্ডাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। সিজেপির আরো অভিযোগ, হামলার পর কোনো মেডিকো লিগ্যাল মামলা শুরু করা হয়নি এবং প্রাথমিকভাবে কোনো এফআইআরও দায়ের করা হয়নি। তারা মফিকের মৃত্যুর কারণ, হামলার ঘটনা এবং আইনগত ব্যবস্থা গ্রহণে কথিত ব্যর্থতা সবকিছু নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। এই ঘটনায় ইন্দাস থানাকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং হাফিজ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি সিজেপির জাতীয় ওয়ার্কিং কমিটির একটি প্রতিনিধি দল সহ আহ্বায়ক আশুতোষ রাঙ্কার নেতৃত্বে হাফিজ ও তার পরিবারের প্রতি সংহতি জানাতে এবং ন্যায় বিচার ও জবাবদিহিতার দাবি জানাতে পশ্চিমবঙ্গ সফর করবে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে $30,000 পুরস্কার, ইরানের সেনাপ্রধানের বড় ঘোষণা। ইরানে ব্যস্ত ট্রাম্প, ফাঁকা মাঠে চীনের গোল। যুদ্ধের পরও ইরানের বিমান প্রতিরক্ষা সরঞ্জামের 85% অক্ষত, দাবি করে যা বলল আইআরজিসি। ইরান সত্যিকার অর্থে রাজনৈতিক সামাজিকভাবে যুদ্ধে জিতেছে, বললেন ইরানের পার্লামেন্টের স্পিকার। যুদ্ধের মধ্যেই নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান। ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি। আপনার পা ভেঙে দেবে আমাদের সেনারা, ট্রাম্পকে বললেন ইরানের সেনাপ্রধান। ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, মূল্য দিচ্ছি আমরা, ক্ষুব্ধ উপসাগরীয় মিত্ররা। ককরোচ স্বেচ্ছাসেবকের বাবা হত্যায় প্রতিবাদে ঝড়, খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।